হ্যালো সবাইকে। রিসেন্টলি মনির হাসানের গ্রথ হ্যাকিং মার্কেটিং এই দুর্দান্ত বইটা শেষ করলাম। এইটা মূলত মার্কেটিং রিলেটেড একটা বই। এই বইয়ে মার্কেটিং সংশ্লিষ্ট দুর্দান্ত কিছু আইডিয়ার কথা আসলে বলা আছে। এখন এই যে গ্রথ হ্যাকিং মার্কেটিং দিয়ে আসলে কি বোঝায়, আহ, ধরেন হচ্ছে কেউ একটা বিজনেস দিল, এখন ওই বিজনেসটাকে ঠিকঠাকভাবে গ্রো করার জন্য মার্কেটিং পলিসি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পলিসি। এখন কোন প্রক্রিয়াগুলো অনুসরণ করলে বা কোন সিস্টেম অনুসারে আগালে যদি মার্কেটিংটা করা হয়, তাহলে এই বিজনেসটা সঠিকভাবে রান করবে। এটা হচ্ছে গ্রথ হ্যাকিং মার্কেটিংয়ের মূল বিষয়বস্তু। এখন হচ্ছে একটা এক্সাম্পল দেই, তাহলে বিষয়টা আরও একটু পরিষ্কার হবে। হটমেইলের কথা মোটামুটি আমরা সকলেই জানি। হটমেইলের একদম গোড়ার দিককার কাহিনী, হটমেইল যখন বাজারে আসলো তখন যারা হটমেইলের যারা ইউজার ছিল, ওই ইউজারদের মানে ইউজাররা যখন ওইটাকে ইউজ করতো, তখন যারা ওই হটমেইলটাকে ব্যবহার করে কাউকে যখন কোনো বার্তা পাঠাতো, তখন ওই বার্তার সাথে এক্সট্রা একটা লেখা আসলে অ্যাড হয়ে যেত। লেখাটা আসলে ছিল ছিল এরকমের যে, আই লাভ ইউ, গেট ইউর ফ্রি ইমেল অ্যাট হটমেইল অ্যাট দ্য বটম। এই যে লেখাটা অ্যাড করার ফলে হটমেইলের মার্কেটিংয়ের জায়গা থেকে একটা অসাধারণ একটা বৈপ্লবিক একটা পরিবর্তন আসে। কিভাবে আসে দেখেন, যারা আসলে হটমেইলের ইউজার ছিল, ওরা যখন তারা যখন কোনো একটা বার্তা পাঠাতো, সেটা পাঠাতো আশপাশের পরিচিত জনের কাউকেই। এখন ওই যে বার্তাটা যেত, ওইটা কিন্তু একটা বিশ্বস্ত জায়গা থেকে যেত। আমি ধরেন হটমেইলের ইউজার, আমি কাউকে একটা বার্তা পাঠাচ্ছি, সেটা সাধারণত একটু বেশি বিশ্বাসের জায়গা থেকে থাকে। কিন্তু ওই কাজটা যদি কোনো একটা পেইড বিজ্ঞাপককে দিয়ে করানো হতো, সেটা অতটা ইম্প্যাক্ট ফেলতো না যতটা এই যে আমি যখন বা কোনো একজন হটমেইলের ইউজার যখন তার সার্কেলের কাউকে পাঠাচ্ছে, তখন যে ইম্প্যাক্ট আসলে ফেলে। তো এই হচ্ছে গ্রথ হ্যাকিং মার্কেটিংয়ের আসলে খেলাটা এখানে। যে দেখেন, এখানে কিন্তু আসলে ওই যে কোনো আলাদা করে কোনো বিজ্ঞাপককে পেইড করে আসলে বিজ্ঞাপনটা করাতে হচ্ছে না, কিন্তু আলটিমেটলি বিজ্ঞাপনটা কিন্তু আসলে হয়ে যাচ্ছে। যখন কোনো একজন উদ্যোক্তা কোনো একটা প্রোডাক্ট, সেবা বা সার্ভিস বা পণ্য বাজারে নিয়ে আসার চিন্তা ভাবনা করে, তখন আসলে কিছু বেসিক প্রশ্ন সামনে এসে দাঁড়ায় যে সে আসলে কি বানাতে চায়, কোন ধরনের প্রোডাক্ট বা সার্ভিসটা বাজারে নিয়ে আসতে চায়, এবং সে যেটা করতে চায় ওইটার আসলে কোন প্রক্রিয়াটা অবলম্বন করে সেখানে বিনিয়োগটা কিভাবে আসবে, এই বিষয়গুলো চলে আসে। এবং সর্বশেষ যে প্রক্রিয়াটা, সেটা হলো যে মানুষের কাছে পৌঁছে দেওয়া, মার্কেটিং পলিসিটা আসলে কি হবে। প্রথম যে প্রশ্নটা, সে আসলে কোন ধরনের প্রোডাক্ট, সেবা বা পণ্য বানাতে চায়। দেখেন যে পৃথিবীতে আসলে প্রয়োজনটা আসে কোত্থেকে। যে আমি এখন যে ফোনটা থেকে রেকর্ড করছি, এই ফোনটা যখন পৃথিবীতে আসলে আবিষ্কৃত হয় নাই, তখন কিন্তু আসলে এই ফোনের তেমন একটা গুরুত্ব আসলে ছিল না। কিন্তু যখন এটা আসলে চলে এসেছে এই ফোনটা, তখন কিন্তু জীবনের একটা অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে। তখন আমরা এটা হতে পারে ফোনের ক্ষেত্রে, ইন্টারনেটের ক্ষেত্রে, এখন বা ফেসবুক, ইউটিউব যেগুলো বলেন, এগুলো ছাড়া কিন্তু আমরা আসলে এখন চলাটা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। আমাদের একটা অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে প্রত্যেক জীবনের। তো এই যে কি তৈরি করব বা কি ধরনের সেবা আমরা নিয়ে আসবো, সেটা সেটার ক্ষেত্রে অবশ্যই একটা দক্ষতার পরিচয় দিতে হবে। এক্ষেত্রে একটা দারুণ একটা উদাহরণ হচ্ছে আমাদের এই যে মিনি প্যাক শ্যাম্পু। মিনি প্যাক শ্যাম্পুর বিষয়টা কি, দেখেন যে এই যে মিনি প্যাক শ্যাম্পুগুলো এখন পাওয়া যায়, এইটা কিন্তু গোড়ার দিকে, শ্যাম্পু যখন একদম প্রথম বাজারে আসে, তখন কিন্তু এভাবে ছিল না। তখন যে এখন আমরা 1 টাকা বা 2 টাকায় যে শ্যাম্পুর মিনি প্যাকগুলো পাই, এগুলো তখন পাওয়া যেত না। তখন বড় বড় প্যাকেট, 100 টাকা বা 150 টাকার প্যাকেটে পাওয়া যেত। কিন্তু যারা এই বিষয়টা নিয়ে কাজ করছিল, তারা একটা সময় ভাবলো যে তাহলে তো তাদের বিশাল একটা জনগোষ্ঠী এই সার্কেলটার বাইরে থেকে যাচ্ছে। মানে আপনি যদি একজন গার্মেন্টস শ্রমিকের জায়গা থেকে চিন্তা করেন, তার তো আসলে 100 টাকা দিয়ে একটা শ্যাম্পু কেনার সামর্থ্যটা আসলে নাই। তাইলে কি করতে হবে আমার? ওদিকে তার সামর্থ্য নাই, এদিকে আমার প্রোডাক্টটাও তার কাছে পৌঁছাতে হবে। তাইলে আমার কি করতে হবে? আমার যে স্ট্র্যাটেজিটা, এইটাকে চেঞ্জ করতে হবে। এই স্ট্র্যাটেজি চেঞ্জ করার ফলে কি হলো, এই যে মিনি প্যাক শ্যাম্পুর যে মিনি প্যাক, এটা বাজারে আসলো এবং এটা তুমুল একটা জনপ্রিয়তা লাভ করলো। এইভাবেই আমাদের কোনো একটা প্রোডাক্ট, আমি কি আসলে বাজারে আনতে চাই, সেক্ষেত্রে অসাধারণ দূরদর্শিতার পরিচয় দিতে হবে। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হলো যে যখন কোনো একজন উদ্যোক্তা বা কেউ কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে আসার কথা চিন্তা ভাবনা করেন, সেখানে যে বিষয়টা চলে আসে যে সেই প্রোডাক্টটা কিভাবে আনবেন, তার অর্থের যোগানটা কোত্থেকে আসবে বা বিনিয়োগটা আসলে কিভাবে হবে। এইখানে যদি আমরা পৃথিবীর যত নাম করা বা যে প্রতিষ্ঠানগুলোকে আমরা জানি, তাদের হিস্ট্রিটা একটু দেখি, যে
সেসব প্রতিষ্ঠানগুলোর হিস্ট্রিটা আসলে কী ছিল, যে একদম গোড়ার দিকে কিন্তু যে এমন হয় নাই যে তাদের প্রচুর টাকা পয়সা ছিল তখন, সেই টাকা পয়সা দিয়ে তারা হুট করে কিছু একটা তৈরি করে নিয়ে এসে বাজারে চলে এসেছে এবং ছেড়ে দিয়েছে, এবং দিন রাতের ভিতরে তারা বিশাল কিছু হয়ে গেছে, এরকম আসলে হয় নাই। এই যে বিনিয়োগ করার বিষয়টা বা এই প্রোডাক্টটাকে অ্যাডজাস্ট করার বিষয়টা, এটা আসলে টাইম টু টাইম করতে হয়। যেমন ফেসবুকের ক্ষেত্রে আমরা দেখেছি যে শুরুতে হার্ভার্ড, তারপর আশপাশের কলেজগুলো বা বিশ্ববিদ্যালয়গুলোতে, তারপর একটা অঞ্চল বা পরবর্তীতে বহির্বিশ্বের জন্য আসলে উন্মুক্ত করা হয়েছে। এখন গ্রোথ হ্যাকিং মার্কেটিং আসলে বলে যে এই যে বিনিয়োগ বা এই যে প্রসেসটা, এটা আসলে টাইম টু টাইম আপডেট করতে হবে। বিনিয়োগকারীকে বোঝানো বা যারা অর্থের যোগান দেয় তাদেরকে বিষয়টাকে সেইভাবে বোঝাতে হবে যে যদি এই প্রোডাক্ট এইভাবে বাজারে আসে তাহলে এই উপকার হবে বা এই বিষয়গুলো আসলে প্রতিষ্ঠিত হবে। সর্বশেষ যে বিষয়টা এসে দাঁড়ায় যে প্রোডাক্টের মার্কেটিং পলিসিটা আসলে কি হবে। আপনার প্রোডাক্ট তৈরি করে ফেলছেন, এখন হচ্ছে বাজারে ছাড়ার প্রক্রিয়াটা। এখন এই যদি মার্কেটিংটা সঠিকভাবে না হয়, অনেক সময় দেখা গেছে অনেক ভালো বিষয়ও আসলে ফল করার সম্ভাবনা থেকে যায়। একটা এক্সাম্পল দিই, মনে করেন যে 2026 সালের বইমেলায় আপনি একটা বই লিখবেন, সে বইয়ের টাইটেল কী হবে বা প্রস্তাব কী হবে মোটামুটি আপনি ঠিক করে ফেলেছেন। এখন যে বিষয়টা করতে হবে যে ঠিক করতে হবে যে কোন মানুষকে টার্গেট করে আপনি বইটা লিখছেন। আপনি আসলে নিশ্চয়ই সব শ্রেণীর পাঠককে আপনি একটা বই দিয়ে আকৃষ্ট করতে পারবেন না। এটা সব ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে একই বিষয় আসলে। এখন সেক্ষেত্রে আপনি দেখা গেছে আপনার নিজস্ব একটা সার্কেল আছে, ওই সার্কেলের মাধ্যমে আপনার জানানো উচিত হবে যে ওনাদের কাছ থেকে আইডিয়া নেওয়া যেতে পারে যে এই বইটার আসলে নামটা কি দেওয়া যেতে পারে বা এই বইটার প্রচ্ছদটা আসলে কি হতে পারে, বা মাঝে মধ্যে যদি ওই বইয়ের বা ওই কবিতার বইয়ের যে একটা লাইন যদি আপনি প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে আসলে ওই যে অডিয়েন্স আপনার আছে, মানে আপনি তো নিশ্চয়ই সব ধরনের অডিয়েন্সকে টার্গেট করে এই বইটা লিখছেন না, আপনার রাইট পিপলটাকে আসলে চুজ করতে হবে। সেক্ষেত্রে হবে কি, যাদেরকে আপনি টার্গেট করছেন অলরেডি কিন্তু ওদের মানে যারা আছেন ওরা কিন্তু আসলে জানতেছেন ওই বিষয়টার সাথে এঙ্গেজমেন্ট হওয়া শুরু করেছেন। মানে তারা নিজেরাও আসলে ওন করতে থাকে যে হ্যাঁ এই প্রোডাক্টটা মানে মানে এই বইয়েরও তারা একটা অংশ, তারা কিন্তু বিষয়টা ভাবতে থাকে যখন। আর এই বিষয়টা যখনই করতে পারবেন তখন আপনার ওই বিষয়টা খুব ভালোভাবে আসলে দাঁড় হয়ে যাবে, মানে আপনার মার্কেটিং পলিসিটা খুব ভালোভাবে হবে। কিন্তু দেখা গেল যে এটা না করে হুট করে আপনি মানে বই লিখলেন, বই লেখার পরে হুট করে বই মেলায় নিয়ে চলে আসলেন এবং বিশাল করে সেটা একটা সরগরম করে ফেলবে, এইটা আসলে হওয়াটা খুব একটা সম্ভাবনাটা খুব কমই থাকে। তো এই যে গ্রোথ হ্যাকিং মার্কেটিং মূলত আসলে এই ধরনের বিষয়গুলো আসলে কথাবার্তা বলে, যারা আসলে মার্কেটিং রিলেটেড মানে ব্যবসায়িক রিলেটেড, তাদের এই বইটা আসলে খুবই সহযোগিতা করবে। তো সেক্ষেত্রে বইটা পড়তে পারেন সকলেই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।